আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অ্যাভোকাডো ফল অন্যান্য ফলের তুলনায় মিষ্টতা কম হওয়ায় ডায়াবেটিক্স রোগীদের জন্য অত্যন্ত উপকারী এবং অতি উপযোগী একটি ফল। আমাদের দেশে যে সকল বিদেশি ফল চাষাবাদ জনপ্রিয়তা পাচ্ছে তার মধ্যে অ্যাভোকাডো ফল অন্যতম। এ ফলের আকার অনেকটা পেয়ারা বা নাশপাতির মতো। এক একটা ফলের ওজন প্রায় 300 গ্রাম থেকে 700 গ্রাম পর্যন্ত হয়ে থাকে। আহার্য অংশ মানে যে অংশটুকু আমরা খেয়ে থাকি এটি মাখনের মতো মসৃণ, হালকা মিষ্টি স্বাদের। একই কারণে অনেকের কাছে এটি মাখন ফল নামেও পরিচিত। পেঁপের মতো কাঁচা পাকা ফল সবজি, ভর্তা, সালাদ, শরবত সহ বিভিন্নতরভাবে খাওয়ার সুবিধা রয়েছে। টোস্টে মাখনের পরিবর্তে অ্যাভোকাডো ক্রিম দিয়ে খাওয়া, সালাতে, স্যান্ডউইচে, এরপরে মেয়োনেজের পরিবর্তে অ্যাভোকাডোর ক্রিম দিয়ে আহার করা স্বাস্থ্যসম্মত। এই উচ্চ ফলনশীল অ্যাভোকাডো ফল গাছের কিছু বৈশিষ্ট্য রয়েছে। অ্যাভোকাডো ফল গাছে কিন্তু প্রচুর পরিমাণে ফল আসে এবং এটি আমাদের দেশে একটি উচ্চ মূল্যের একটি ফল। আর এই ফলগুলোর গড় ওজন প্রায় 300 থেকে 700 গ্রাম পর্যন্ত হয়ে থাকে। এই ফলগুলো দ্রুত ফলনশীল, অর্থাৎ অ্যাভোকাডো ফলগুলো দ্রুত ফলনশীল, গাছে খুব দ্রুত সময়ের মধ্যে আসে। আমরা যদি ছাদ বাগানে ড্রামে রোপণ করি তাহলে এই গাছ থেকে কমপক্ষে 10 থেকে 12 বছর পর্যন্ত আমরা এখান থেকে সুন্দরভাবে পর্যাপ্ত পরিমাণ ফল পেতে পারি। এছাড়া যদি আমরা মাটিতে রোপণ করি সেক্ষেত্রে 20 থেকে 30 বছর পর্যন্ত কিন্তু আমরা এই গাছ থেকে ফল পেতে পারি। আর আমরা যে চারাগুলো আপনাদেরকে দিয়ে থাকি সেগুলো হচ্ছে আমাদের নিজস্ব মাতৃ গাছের কলমের চারা। আর আরেকটি বিষয় আপনাদেরকে বলে রাখি, অ্যাভোকাডো চাষের জন্য যে নির্বাচিত যে জাত বা পরীক্ষিত যে জাতগুলো এগুলোই কিন্তু আমরা আপনাদেরকে দিয়ে থাকি। আর আমরা যে কলমের চারাগুলো আপনাদেরকে দেব এই কলমের চারাগুলোর হাইট থাকবে 3 থেকে 4 ফিটের মধ্যে। আর আমরা যে কলমের চারাগুলো দিব এগুলো ইনশাআল্লাহ 1 বছরের মধ্যেই এই অ্যাভোকাডো ফল গাছগুলোতে ফল চলে আসবে। আর আরেকটি বিষয় বলি, এই অ্যাভোকাডো ফল কিন্তু আসলে খেতে অতটা মিষ্টি বা অতটা টক না হলেও এটা কিন্তু আমাদের মানবদেহের জন্য অত্যন্ত উপকারী একটা ফল। এছাড়াও আমাদের এই স্বাস্থ্য উপকারিতার ক্ষেত্রে অ্যাভোকাডো ফলের কিন্তু যথেষ্ট ভূমিকা রয়েছে। কারণ হচ্ছে আমাদের প্রতিনিয়ত কিন্তু বয়স বাড়তে থাকে আমাদের, বিশেষ করে আমরা যারা যুবক বা যৌবন বয়সকে ধরে রাখার জন্য বা শারীরিক দুর্বলতা দূর করার জন্য এই অ্যাভোকাডো ফল কিন্তু আমাদের অনেক উপকার করতে পারে। বিশেষ করে আমাদের যদি শরীরে যদি প্রতিনিয়ত যদি এই অ্যাভোকাডো ফলের যে ভিটামিন বা মিনারেলসগুলো যদি আমাদের শরীরে ফল খাওয়ার মাধ্যমে আমরা প্রবেশ করাতে পারি তাহলে কিন্তু ক্যান্সারের প্রতিরোধক হিসাবে এটা কাজ করবে। এরপরে আমাদের ত্বককে সুন্দর রাখার জন্য অ্যাভোকাডো ফলের ভূমিকা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। বিশেষ করে আমাদের সমাজে প্রতিনিয়ত কিন্তু ডায়াবেটিক্সের সংখ্যা কিন্তু বেড়েই চলেছে। তবে ডায়াবেটিক্সের রোগীরা আমরা যদি এই অ্যাভোকাডো ফল আমাদের খাদ্য তালিকায় যদি প্রতিদিন কম বেশি রাখি তাহলে কিন্তু আমাদের ডায়াবেটিক্স নিয়ন্ত্রণে আসার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে আমাদের শরীরের যে ভিতরে যে খারাপ কোলেস্টেরলগুলো থাকে এইগুলো অ্যাভোকাডো ফল খাওয়ার মাধ্যমে এই খারাপ কোলেস্টেরলটাকে নষ্ট করে দেয় এবং আমাদের যে হার্ট রয়েছে এই হার্টকে সুস্থ রাখার জন্য অ্যাভোকাডো ফলের খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। আর এই অ্যাভোকাডো ফলটা কিন্তু অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ একটা ফল,
যা আমাদের মানবদেহের জন্য অত্যন্ত কার্যকরী ভূমিকা রাখতে পারে। অ্যাভোক্যাডো ফল প্রচুর পরিমাণ ফলিক অ্যাসিড থাকায় এই ফলটা আমাদের মস্তিষ্কের জন্য খুবই উপকারী একটা ফল। বিশেষ করে অ্যাভোক্যাডো ফল গর্ভবতী মা ও তার শিশুর জন্য স্বাস্থ্য ভালো রাখতে সর্বোচ্চ ভূমিকা রাখে। পর্যাপ্ত জাদুকরী পুষ্টির জন্য বা পুষ্টিগুণের জন্য নানা দেশের পুষ্টিবিজ্ঞানীগণ প্রতিদিন সামান্য হলেও আমাদের খাবার তালিকায় কিন্তু অ্যাভোক্যাডোর রাখার জন্য তারা জোর দিয়েছেন। তো আমরা যারা আসলে ফলপ্রেমী বা সচেতন মানুষ রয়েছি, আমাদের উচিত প্রত্যেকের ছাদ বাগানে হোক মাঠ বাগানে হোক আমাদের কিন্তু এই অ্যাভোক্যাডো ফল গাছ রাখা উচিত। তো পরিশেষে বলবো, আপনারা যারা আমাদের কাছ থেকে এই অ্যাভোক্যাডো ফল গাছের কলম চারা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আসসালামু আলাইকুম।